দর্শক, এবারে রমজানের বাজারের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি নারায়ণগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জে। শুরুতেই নারায়ণগঞ্জের আহসান সাদিকের কাছে যাচ্ছি। আহসান, আমাদেরকে জানাবেন যে সেখানে বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আজকে? শ্রেয়া, রমজানের শুরুতে রমজানে যে সকল পণ্য রয়েছে সেগুলির কিন্তু বেশ কয়েকটির দাম বাড়তি দিকে ছিল এবং আজকে কিন্তু সকাল থেকে এসে কিন্তু সেগুলির কয়েকটির দাম আমরা একটু নিম্নমুখী দেখছি। যেমন যদি আপনাকে জানাই যে ছোলার দাম যেটি রয়েছে এটি প্রথম রোজাতে কিন্তু ছিল 90 টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেটি কিন্তু বিক্রি হচ্ছে 85 টাকা কেজিতে এবং বেসন এটি আগের দামে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজিতে এবং তেল যেটি প্রয়োজনীয় রমজানের ভিতরে 950 টাকা 5 লিটার যেটি সেটি বিক্রি হচ্ছে এবং চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা এবং ডালের দাম যদি জানাই, ডালের দাম হচ্ছে 90 থেকে শুরু করে 165 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে এবং লেবু যেটিতে আসলে মূলত রমজানের শুরুতে যেগুলিতে অভিযোগ আসছিল ক্রেতাদের, সেটি কিন্তু 50 টাকা কেজি, 50 টাকা হালি এবং যেটি পাতিলেবু সবচেয়ে বড় লেবু সাইজ রয়েছে সেটি 120 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে এবং ক্ষীরার দাম রয়েছে 50 টাকা এবং শশা যেটি রমজানের প্রারম্ভে ছিল 90 থেকে 100 টাকা কেজি সেটি আজকে সকালে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। আর দাম বাড়তির হিসাবটি যদি জানিয়ে যায় তাহলে সাধারণ ক্রেতাদের সেই চিরচাহিত অভিযোগটি রয়েছে, মরিচের কেজি বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজি দরে। তো মূলত ভোক্তা যারা রয়েছেন বা ক্রেতা রয়েছেন একই অভিযোগ জানাচ্ছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা দ্রুত যেন কার্যকর করা হয়, তাহলে পণ্যের দাম আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তারা জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ আহসান। এবারে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন আনোয়ার হোসেন। আনোয়ার, আমাদেরকে জানাবেন যে চাঁপাইনবাবগঞ্জের বাজারের কি পরিস্থিতি? হ্যাঁ শ্রেয়া, আপনি যেমনটি জানতে চাইছিলেন, আসলে রমজানের এক সপ্তাহ আগে থেকে বাজারে যে অস্থিরতার ছাপ ছিল এখন সেখানে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম এরই মধ্যে কমতে শুরু করেছে, তবে এখনো রমজানের চাহিদা নির্ভর কিছু পণ্য বাড়তি দামে বিক্রি হচ্ছে। তো জেলা সদরঘাট পাইকারি বাজার এবং নিউ মার্কেট খুচরা বাজার ঘুরে সকাল থেকে দেখা গেছে যে বেগুন, শসা, করলা, লাউ এবং সজনে ডাঁটার দাম কয়েকদিন আগের তুলনায় কমলেও এখনো তুলনামূলক বেশি। বিশেষ করে বেগুন গত কয়েকদিন আগেও যেখানে ছিল 80 থেকে 90 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এছাড়া করলা কেজিতে 20 টাকা কমে 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। সজনে ডাঁটা 40 টাকা কমে 200 টাকায়, আর শসা 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দাম কেজিতে 60 থেকে 80 টাকা বেড়ে এখন 220 টাকা বিক্রি হচ্ছে। তবে স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। গত কয়েকদিন আগেও যেখানে 50 থেকে 55 টাকায় কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। তবে তেলের বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। খোলা সয়াবিন তেল কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সেটিও 200 টাকা লিটারে বিক্রি হচ্ছে। এছাড়া ভ্যাট কমানো হলো খেজুরের দাম বাড়তি। 5 কেজির কার্টুনে দাম বেড়েছে 500 টাকা পর্যন্ত, অর্থাৎ সব ধরনের খেজুরের দাম গতবারের চেয়ে কেজি প্রতি বেড়েছে 100 টাকা পর্যন্ত। এছাড়া ডাল এবং ছোলা কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। তো এছাড়া অন্যদিকে যদি মুরগির বাজারের বিষয় বলি, যে ব্রয়লার 180 টাকা, সোনালী 260, লাল লেয়ার 280 এবং প্যারেন্টস 380 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং গত 2 সপ্তাহ ধরে মুরগির দাম 20 থেকে 50 টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে মাছের বাজারেও। সেখানেও দেখা গেছে মাছ কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে সামনের দাম আরো কমতে পারে, যেহেতু এই মুহূর্তে বাজারে শাকসবজি সরবরাহ বেশ ভালো রয়েছে। আর ক্রেতাদের প্রত্যাশা যে রমজানে বাজার স্থিতিশীল রাখতে জোরদার মনিটরিং এর। যদিও বাজার ঘুরে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যে খুব একটা বাজার মনিটরিং নেই প্রশাসনের পক্ষ থেকে। তো মোটামুটি এমনটাই ছিল শ্রেয়া। ধন্যবাদ আনোয়ার। দর্শক, আমরা রমজানের বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জে। দর্শক, মাছের বাজারের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি বাগেরহাট এবং গাইবান্ধায়। আমাদের সাথে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। প্রথমেই তার কাছে যাচ্ছি। আরিফ, আমাদেরকে জানাবেন বাগেরহাটে এখন কোন জাতের মাছের সরবরাহ কেমন দেখছেন?
শ্রেয়া, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে মাছের বাজার, সেখানে আমার পিছনে আসলে যদিও অন্ধকার এবং এখনো পর্যন্ত কিন্তু বিক্রেতা এবং ক্রেতারা আসে নাই, একটু পরেই হয়তো আসা শুরু হবে। তো তাহলে তখন দেখানো যেত, এই জন্য এখন মাছের ছবি আসলে দেখা যাচ্ছে না। তবে আপনি যেটা বলেছেন, আপনি জানেন যে বাগেরহাটে কিন্তু আসলে অনেক মাছ উৎপাদন হয়ে থাকে। একদিকে সমুদ্র থেকে মাছ আহরণ করে বিক্রি করে থাকে, অন্যদিকে কিন্তু এখানে যেসব ঘের রয়েছে, চিংড়ি ঘের, সেই ঘেরে কিন্তু অনেক মাছ উৎপাদন হয়ে থাকে। তো এখন যদি বাগদার মৌসুম না, চিংড়ির মৌসুম, গলদা চিংড়ি, তো সেক্ষেত্রে বিভিন্ন ছোট বড় মিলে বিভিন্ন দামে 400 টাকা, 600 টাকা, 800 টাকা, 1200 টাকা দরে যেমন গলদা বিক্রি হচ্ছে, তেমনি সাদা মাছ যেটা রয়েছে টেংরা এবং পার্শে, সেটা এখন সিজন, তো সেটা যদিও দাম চড়া, 600-800 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি দরে। শুধু তাই নয়, এখানে আরো যে রুই মাছ রয়েছে, যেখানে বিভিন্নভাবে ঘেরে এবং পুকুরে উৎপাদন হয়ে থাকে, এই রুই মাছ ছোট বড় মিলিয়ে কেজি দরে কোথাও 260 টাকা, 80 টাকা এভাবে বিক্রি হচ্ছে। আবার যেখানে একটু দাম বড়, মানে যেখানে দাম ওজনটা বেশি, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, সেটা একটু বেশি দামেই বিক্রি হচ্ছে। তো তবে মাছের দাম রোজার শুরুতে কিছুটা একটু বাড়লেও বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা তারা জানিয়েছে। তো তবে বাজারের খুব একটা মনিটরিং করার প্রয়োজন না হলেও কেউ কেউ বলছে কখনো কখনো গলদা এবং পার্শে, টেংরার এই যে মাছের চাহিদা থাকে এবং ছোট ছোট চিংড়ি রয়েছে, সেটার দাম অনেক চড়া দামে কিনতে হয় ক্রেতাদের। তো এই জন্য মাঝে মধ্যে যদি একটু এখানে যদি বাজার মনিটরিং করা হয়, তাহলে আসলে দামটা স্থিতিশীল থাকে। এই ছিল বাগেরহাট থেকে মাছের বাজারের আপাতত সর্বশেষ খবর। শ্রেয়া। ধন্যবাদ আরিফ। এবারে যাচ্ছি গাইবান্ধায়, সেখানে রয়েছেন আসাদুজ্জামান মামুন। মামুন, আপনি আমাদেরকে জানাবেন সেখানকার মাছ বাজারের কি পরিস্থিতি, দরদাম কেমন দেখছেন? আমি এখন আছি গাইবান্ধা শহরের যে নতুন বাজার, এখানে মাছের পাইকারি বাজার। এখান থেকে কিন্তু গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গা যেখানে মাছের চলে যায়, এখান থেকে পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন, মাছের বাজারে ব্যবসায়ী, তারা কিন্তু আপনার এখান থেকে কিনে নিয়ে চলে যায়। এছাড়া আপনার হচ্ছে এই যে মাছের বাজারে যে আপনার আছে, আমি আপনাকে যদি জানাই, যেখানে রুই মাছ, কাতল মাছ যেটা রয়েছে, সেটা কিন্তু 300 টাকা করে কেজি, গ্লাস কাপ মাছ 200 টাকা করে, 250 টাকা কেজি রয়েছে। এখানে ব্রিগেড মাছ রয়েছে, সেটা 300 টাকা মাছ কেজিতে, এবং শোল মাছ রয়েছে পোকার বেঁধে 800 টাকা থেকে 600 টাকা, 500 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এখানে বাটা মাছ রয়েছে 250 টাকা। এছাড়া আপনার যদি দেখাই যে এখানে পাঙ্গাস মাছ রয়েছে, আপনার হচ্ছে পাঙ্গাস মাছ রয়েছে যে মাছগুলো রয়েছে, মাছগুলো কিন্তু আপনার যদি ট্যাংরা, মাগুর মাছ, শিং মাছ যেটা রয়েছে, সেটা 800 টাকা থেকে 1000 টাকা বিক্রি করা হচ্ছে, এবং চাষের যে মাছ রয়েছে সেটা কিন্তু আপনার হচ্ছে 400 টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বোয়াল মাছ দেখেছি যেটা 1.5 কেজি ওজনের, সেটা কিন্তু আপনার 1000 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এর চেয়ে ছোটগুলো 700 থেকে 800 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি যদি আপনাকে বলি যে এখানে আপনার হচ্ছে যে অন্যান্য যে মাছগুলো আছে, চাষের মাছ যেটা রয়েছে, সেগুলো কিন্তু আপনার 400 থেকে 500 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া যেটা আপনার ট্যাংরা, পুঁটি, আপনার হচ্ছে রয়েছে মাগুর, শিং, দেশি মাছ, সেগুলো কিন্তু 800 থেকে 1000 টাকা করে দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এই ছিল গাইবান্ধার সর্বশেষ মাছের বাজারের খবর। ধন্যবাদ মামুন। দর্শক, আমরা মাছ বাজারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট এবং গাইবান্ধায়।